গাজা যুদ্ধের ১ বছর পার হলো। এই ১ বছর পরে এসে কি পেল ইসরায়েল? চলুন তার একটা ছোট্ট পর্যালোচনা করি। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস ভয়ঙ্কর হামলা চালায় ইসরায়েলে। ১২০০-র মতো মানুষ প্রাণ হারায়, ২৫৮ জনকে ধরে নিয়ে যায় হামাস। তাদেরকে তারা জিম্মি করে এবং বন্দী করে রাখে। এই ঘটনার পর ইসরায়েল গাজাকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে। হামাস নিয়ন্ত্রিত গাজার যে স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের তথ্য অনুযায়ী ১ বছরে ১৮,০০০ শিশু এবং মোট ৪১,০০০ মানুষ মারা গেছে ইসরায়েলের হামলায়। ইসরায়েল রাকাতে হামলা করেছে, গাজা থেকে অনেক মানুষ উদ্বাস্তু হয়েছে। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। হামাস সামরিকভাবে তার সক্ষমতা অনেকখানি হারিয়েছে, কিন্তু রাজনৈতিক সক্ষমতা অনেকখানি অর্জন করেছে। এবং ইসরায়েলে হামাসের সমর্থনে যারা এগিয়ে এসেছিল, সেই হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। এবং হিজবুল্লাহকে শায়েস্তা করার জন্য, হিজবুল্লাহর ঘাঁটিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য লেবাননে বোমা আক্রমণ করেছে ইসরায়েল। সেখানে স্থল আক্রমণ করেছে এবং নৌবাহিনী থেকেও আক্রমণ করার কথা শোনা যাচ্ছে। অর্থাৎ লেবাননেও আরো হতাহতের সংখ্যা বাড়তে পারে। ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি হয়েছে। আগে যেটি ছায়া যুদ্ধ হিসেবে পরিচিত ছিল, সেটি পর্দা সরিয়ে দিয়ে বাস্তবিক একটি যুদ্ধের আহ আশঙ্কা সামনে চলে এসেছে। বিশ্ব রাজনীতিতে এই পরিস্থিতি নিয়ে ব্যাপক কথাবার্তা হয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ দেখেছে। এবং এই পুরো ঘটনা ইয়াং ভোটাররা যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি প্রভাব ফেলবে সে নিয়ে জোরে সোরে আলাপ আলোচনা হয়েছে। এবং জো বাইডেন তার প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে যে সরে গেছেন, সেগুলোর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ আপনি এই গাজা পরিস্থিতিকেও ধরে রাখতে পারেন। এই যে এত কিছু হলো, এত কিছু হওয়ার পর প্রশ্ন জাগে যে ইসরায়েল আসলে কি অর্জন করেছে, বা বিশ্ব কি পেয়েছে, বা মধ্যপ্রাচ্যে আজকের পরিস্থিতি এসে কি দাঁড়িয়েছে। এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে পুরো বিষয়টি, যে সিচুয়েশন, এটি বর্ণনা করতে হলে অনেক সময় লাগবে যদি ইতিহাস পুরোটি বলতে হয়। কাজে আমি খুব সংক্ষিপ্তভাবে দু একটি তথ্য শুধু দিচ্ছি। ১৯৪৮ সালে গাজা বাস্তু হারানো শরণার্থী ফিলিস্তিনিদের একটা বড় জায়গা হয়ে ওঠে। ২০০৬ সালে এসে গাজার উপরে অবরোধ আরোপ করা হয়। টানা ১৮ বছর ধরে ২৩ লাখের মতো মানুষ আপনি ধরে নিতে পারেন যে একটা অবরুদ্ধ খাঁচার ভেতরে সেখানে বসবাস করেছে। এই পরিস্থিতির পরে এসে ইসরায়েলে হামাসের যে হামলা, এই হামলাকে আপনি কিভাবে অভিহিত করবেন, এটি নানা পক্ষ নানানভাবে আপনাকে তার রূপরেখা দিতে পারে। এর ভাষা নানা রকম হতে পারে, এর পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি থাকতে পারে, কিন্তু বিশ্বের পরিস্থিতির জন্য এটি বাস্তবতা যে হামাস সেখানে একটা হামলা করেছিল। এবং এরপরে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি ঘোষণা দিয়েছিলেন যে ২৫৮ জন জিম্মিকে তিনি মুক্ত করে নিয়ে আসবেন এবং তিনি হামাসকে নির্মূল করে দিবেন। এখন এসে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে করে হামাস পুরোপুরি নির্মূল হয়নি, কিন্তু হামাসের সামরিক ক্ষমতা অনেকখানি ভেঙে পড়েছে, কিন্তু তার রাজনৈতিক ক্ষমতা বেড়েছে। কিন্তু এই যে ইসরায়েল অন্যান্য দেশের সঙ্গে, বিশেষ করে লেবাননের সঙ্গে, বিশেষ করে ইরানের সঙ্গে এই যে একটা উত্তেজনা তৈরি করেছে, ফলে হামাসের সেই হামলার ১ বছর পার হওয়ার পরও শান্তির কোনো পথ দেখা যায়নি। যদিও নভেম্বরে একটা ১ সপ্তাহের মতো যুদ্ধবিরতি সেখানে দেওয়া হয়েছিল এবং এই যুদ্ধবিরতিতে বেশ কিছু জিম্মিকে ফেরত দেওয়া হয়েছিল, তারপরে বলা হচ্ছে যে এখনো হামাসের কাছে ১০১ জন ইসরায়েলিকে তারা জিম্মি করে রেখেছে, যাদের মধ্যে বিশ্বাস করা হয় যে ৩৫ জন মারা গেছে। তাহলে বাকিদেরকে এখনো ফিরিয়ে আনতে পারেনি। এই যে বাকিদেরকে ইসরায়েলে ফিরিয়ে আনা যায়নি, তা নিয়ে ইসরায়েলের যারা বাসিন্দা রয়েছেন তাদের অনেকের ক্ষোভ রয়েছে। এবং এই ক্ষোভের কারণে সেখানে একটা পলিটিক্যাল, একটা রাজনৈতিক সিচুয়েশন আছে, যে সিচুয়েশন থেকে বিভিন্ন সময়ে জনমত জরিপে এই আভাস দেওয়া হয়েছে যে যদি নির্বাচন হয়, তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় আর নির্বাচিত হবেন না। এখন বিশ্লেষকরা এই বিষয়টিকে মাথায় রেখে বলছেন যে গাজাতে বা লেবাননে অন্য জায়গাতে যে যুদ্ধ পরিস্থিতি বজায় রাখা হচ্ছে, এই যুদ্ধ পরিস্থিতি আসলে বেনিয়ামিন নেতানিয়াহুকে
ক্ষমতায় থাকতেই সহযোগিতা করছে। তাহলে বিশ্লেষকরা এর একটি ব্যাখ্যা এরকম করতে চান যে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্যই যুদ্ধ পরিস্থিতি টিকিয়ে রাখছেন, যা এই মতটি ইসরায়েলের বিভিন্ন সাংবাদিকরাও এবং ইসরায়েলের জনগণও বিক্ষোভে এই কথাটি তারা সেখানে বলতে পারছে। এখন মোট কথায় অল্প করেও যদি বলা যায়, তাহলে এই 1 বছরে ইসরায়েল আসলে খুব বেশি অর্জন করেছে সেটি বলা যাবে না। আবার ইসরায়েলের বিপক্ষে যারা, গাজাবাসীদের পক্ষে যারা আছে, তারা যে একেবারে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বা হেরে গেছেন সেটিও বলা যাবে না। ফলে পরিস্থিতিটাকে আপনি নির্মোহভাবে যদি বিবেচনা করেন, তাহলে বলতে হবে যে মধ্যপ্রাচ্যের সংকট 1 বছর পরে আরো ঘনীভূত হয়েছে, এবং সেই সংকট কিভাবে সমাধান হবে সেই আলোর দিশারির দিকেই এখন বিশ্ববাসীর এবং মানবতাবাদী মানুষের চোখ সেদিকে রয়েছে। আপনার কি মনে হয় কিভাবে এই সমস্যার সমাধান হবে? আগামী 1 বছর পরেও কি এই যুদ্ধাবস্থা নিয়ে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, নাকি এরই মধ্যেই মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইতে শুরু করবে? আপনার মতামত কমেন্টে জানান। সঙ্গে থাকায় ধন্যবাদ।